শ্বশুর শাশুড়ি, আপনারা এতদিন আমাকে ঘর জামাই বানিয়ে রেখেছেন, আপনাদের মেয়েটা কোথায়? বাবা রূপান্তর, সময় হলে ঠিক আমাদের মেয়েকে এনে তোমার হাতে তুলে দেবো। না না, জন্মের পর থেকে আমাদের মেয়েটা অন্য বাবা মায়ের পরিচয়ে বড় হচ্ছে। চলো আজই আমাদের মেয়েকে এনে রূপান্তরের সাথে বিয়ে দিয়ে দেবো। তাই চলো প্রবাসী। চলো। চলুন। বাবা সৈকত, আমার একমাত্র মেয়ে বর্ণনাকে বিয়ে করে তুমি এবাড়ির ঘর জামাই হয়ে থাকবে। বাবু, আপনার লগে কজন লোক আইসে দেখা করতে? বর্ণনা দেখ তোমা কে এসছে। ঠিক আছে। কে আপনারা? আমরা তোমার বাবা মা। বাবা দেখো তো কারা এসছে। আরে মোহনবাবু, আপনি আজ 20 বছর পর। আসুন আসুন আসুন, নমস্কার। বসুন বসুন। বস রূপান্তর, আমরা আমাদের মেয়েকে নিতে এসেছি। কে আপনারা? আমরা আমি বলছি, সেদিন তুমি হসপিটালে মৃত সন্তানের জন্ম দিয়ে অচেতন হয়ে পড়েছিলে, আর ইনি সেদিন বর্ণনাকে জন্ম দিয়েছিলেন। ডাক্তার এসে বলল, জ্ঞান ফিরে তুমি যদি মৃত সন্তানকে দেখো তাহলে তোমাকে আর বাঁচানো যাবে না। তখন আমার কান্না শুনে এই দেবী নিজের সদ্যজাত সন্তানকে তোমার কোলে তুলে দিয়ে এতকাল বুকে পাশান চেপেছিল। এত বড় সত্যটাকে কেন এতদিন গোপন করে রেখেছিলে? আমি যে বর্ণনাকে ছাড়া বাঁচবো না গো। মা তুমিই আমাকে মানুষ করেছো, তুমিই আমার আসল মা। না, আমি তোকে 10 মাস 10 দিন গর্ভে ধরে জন্ম দিয়েছি, আমি তোর আসল মা। কি গো? মোহনবাবু, আপনার কাছে আমার একান্ত অনুরোধ, মেয়ে সন্তান তো কারো ঘরে চিরকাল থাকে না। মনে করুন এই ছেলেটির সাথে আপনার মেয়ের বিয়ে দিয়ে দিয়েছেন। চন্দন বাবু, সেদিন আপনার স্ত্রীকে বাঁচানোর জন্য আপনার অনুরোধ আমি রেখেছিলাম, কিন্তু আজ আমাদের পছন্দের ছেলে রূপান্তরের সাথেই আমাদের মেয়ের বিয়ে দেবো। না, আমি সৈকতকে বিয়ে করব। বর্ণনা, এনারাই তোমার আসল বাবা মা। আজ এই পবিত্র রাখি বন্ধনের দিনে তুমি আমার হাতে রাখি বেঁধে দাও। আমি তোমার দাদা হয়ে সারা জীবন তোমার পালিত বাবা মাকে দেখবো, আর তুমি সারা জীবনের জন্য তোমার আসল বাবা মায়ের কাছে ফিরে যাবে।